সাহেব, চা বলো, চা বলো, চা। কয় কাপ? কি কয় কাপ? চা বলতে বলছিলেন না, তাই বলে দিলাম। চা বলতে বলছিলাম না, চা খাবেন কিনা সেটা বলছিলাম। বাবা আমি চা খাই না। তাহলে কি খান? ঘোড়ার প্রস্রাব পান করি। আমরা ঘোড়ার মূত্র পান করি। আমরা তো কি, আমরা তোমাকে পান করতে দেখেছিও। বাবা তুমি যেটা দেখেছিলে সেটা ঘোড়ার মূত্র নয়, গোমূত্র ছিল। এত কেন পান করছিলে গোমূত্র? কেন? আরে সেটাই তো বলছি, কেন? আমরা তোমাকে বলছি, তোমাকে কি বলবো? আরে প্রতিবেশী তো ভাই, তাদেরকে বলিস। বাপু প্রতিবেশী বলেই তো বলবো না। আরে প্রতিবেশীরা এক নম্বরে ধোঁকাবাজ হয়, সামনাসামনি ভালো ব্যবহার করে আর ভেতরে ভেতরে হিংসা করে। প্রতিবেশী তো তুমিও ভাইয়া। বাপু প্রতিবেশী তো বটে, তবে ভালো প্রতিবেশী। তোমার মতো কপট নয় যেটা তুমি আমাকে বলছো। আরে আমি তো বলি পৃথিবীতে প্রতিবেশী থাকাই উচিত না, শুধু প্রতিবেশী নারী পরশান থাকা উচিত। পরশান পরশান, একবার চলো তোমাকে পরশানের সাথে পরিচয় করিয়ে দিই। ভালোভাবে পরিচয় করিয়ে দিন ভাবিজি। ভাবিজি ইচ্ছা খাবেন? লাঙ্গুরটাকে কেন সাথে করে বেঁধে এনেছো? কিরে কাকে লাঙ্গুর বলছিস? ওই যে পাশে আঙুর নিয়ে বসে আছে ওকে। তোমার মারব না যে জন্ম পর্যন্ত আর কিছুই বলতে পারবে না। আরে কিছুই বলতে পারবে না না, আমি কিছু বলে নেব। বাবা তুই অন্য কামরায় চলে যা। কেন? আমি বলছি তো তাই। তোমার কথায় কি আর আসে যায়? বাবা আমার কথা এক এক পাথরে খোদাই করা কথা। আমি একবার যা বলেছি মনে কর হয়ে গেছে। আচ্ছা তাহলে ভাবি যে এখনো মারেনি কেন? না সেদিন তুমি বলছিলে না যে ভাবিজিকে মেরে ফেলবে। ছোলা 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 বলো, ছোলা বলো সাহেব, ছোলা 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 নিয়ে যান সাহেব। ভাবিজি ছোলা খাবেন? আরে না ভাই সাহেব। আরে এভাবে না কেন? বাবা 25 টাকার ছোলা দাও তো। এই যে নিচ্ছি, এখনই দিচ্ছি। ভাবিজি বাপের বাড়িতে কতদিন থাকবেন? 4-5 দিন তো থাকবেনি। এই নিন ছোলা, নিয়ে নিন। নিন ভাবিজি নিন। টাকা? উনি তোমাকে টাকা দিয়ে দেবেন। বাবা ভাবিজিকে কিছু খাওয়াচ্ছ যখন তখন তার টাকাটাও দিয়ে দিও। কি ব্যাপার? ভাবিজির সাথে বিয়েটা কি তুমি করেছো নাকি আমি করেছি? সেটা বিয়ে ছিল না, সেটা বিয়ে ছিল না, সেটা বিয়ে ছিল না, ওটা আমাদের সর্বনাশ ছিল। মা আমাদের কত যে বুঝিয়েছিলেন, বাবা ওকে বিয়ে করিস না, ওকে বিয়ে করিস না, কিন্তু আমি কারো কথাই শুনলাম না। শালা আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। জীবন তোমার নয়, আমার বরবাদ হয়েছে। আমার জন্য কত ভালো ভালো বিয়ের প্রস্তাব আসছিল। আমার নিশ্চয়ই মাথায় বুদ্ধি ছিল না যে তোমাকে বিয়ে করলাম। ইস, যদি আমাকে বিয়ে করতে আর তোকে বিয়ে করিয়ে দিই